হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা দুপুরবেলা রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে, সৌমের বাবার কলিগের মেয়ের বিয়ে। তাই চারজনে রেডি হয়ে যাচ্ছি বিয়ে খাইতে। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম। এখন দুপুর 1:30টার মতো বাজে। তো এই তো তো সৌমের বাবার কলিগ মুসলিম, আর আমাদের হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমরা আর এডিএম স্যার আছে সুগার মিলের, তো এডিএম স্যারও হিন্দু, এর জন্য আমাদের আলাদা ব্যবস্থা করছে, আর মুসলিমদের আলাদা ব্যবস্থা করছে। তো এই তো আমরা দুপুরবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এখন পৌঁছায় গেলাম সুগার মিলস কলোনিতে। আর এটা আয়োজন করছিল স্কুলের মাঠে। যেহেতু ওনারা কোয়ার্টারে থাকে, কোয়ার্টার তো অনেক ছোট হয়, তাই বাসায় এতগুলো লোকের তো জায়গা হবে না, এই জন্য স্কুল মাঠেই ওনারা ডেকোরেশন করছিল। আর এই তো মেয়ের নাম মিম, আর জামাইয়ের নাম মুয়াজ। তো এই তো সুন্দর ডেকোরেশন করছে। আর আমরা অপেক্ষা করছিলাম এডিএম স্যারের জন্য। এডিএম স্যার আসতে একটু দেরি করতেছিল, এই জন্য। তো স্যার আমাদেরকে বলতেছে যে বসে পড়েন, সবাই আসছে। তারপরে তো আমরা রুমে চলে গেলাম, গিয়ে এখন খাওয়া দাওয়া করতেছি। এই তো সবাইকে খেতে দিয়ে দিছে। তো রান্নাবান্নাগুলো বেশ ভালোই ছিল। আমাদের জন্য আলাদাভাবে খাসির মাংস, রোস্ট, পোলাও সবই রান্না করছে। তো ভালোই খাওয়া দাওয়া করাইছে। তো আর করছিল জর্দা পোলাওটাও খুব মজা হয়েছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করব। তো সৌমের বাবার খাওয়া শেষ, আর এদিকে পূর্বার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এটা স্কুল মাঠে, সুগার মিলস স্কুলে। আর আস্তে আস্তে এই তো কনের সাথে দেখা, এর বিয়ে। তো এই তো ভাইকে বললাম যে তুমি একটু পাশে দাঁড়াও, ভাই বোনের একটু ভিডিও করে নেই। মেয়ে খুব সুন্দর দেখতে। তো ওদের সাথে কথা বলে তারপরে আমরা বেরিয়ে বললাম সুগার মিলস কলোনিটা একটু ঘুরে ঘুরে দেখব। আমরা এই সুগার মিল কলোনিতেই আগে ছিলাম, এখন তো নিজের বাসা করছি, বাসায় থাকি, কোয়ার্টার ছেড়ে দিয়েছি। তো এই তো এগুলো হচ্ছে ছাপড়া কলোনি বলে, মানে যারা নিচু পোস্টে চাকরি করে তারা এই কলোনিতে থাকে, আর যারা উঁচু পোস্টে চাকরি করে তাদের কলোনি আলাদা, মানে ভাগ ভাগ করা সব আছে। আগের মতো কলোনির দেখতে অত সুন্দর না, কারণ এগুলো অনেক ভেঙে চুরে গিয়েছে, ঠিকঠাকও করে না। আর এটা হচ্ছে মাঠ, বিরাট বড় মাঠ, এখানে মাঝে মধ্যে হেলিকপ্টারও নামে, আমি কয়েকবার নামতে দেখেছিলাম। আর দূরে ওই যে স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলেই আমার হাজব্যান্ড চাকরি করে, ইংলিশ টিচারও। আর এই তো অনেক জঙ্গল হয়ে গেছে, এগুলো ঠিক মেরামত করে না, যে ঘর বাড়িগুলো ভাঙাচোরা, এগুলাতে কিছু কিছু লোক থাকে, আবার থাকে না, বেশিরভাগ রুমই খালি। আর আগে কলোনি একদম ভরপুর ছিল, এখন আস্তে আস্তে কলোনিতে মানে লোকজন তেমন আর থাকতেছে না, কারণ মিল থেকে এগুলো ঠিকঠাক করে দেয় না। আর প্রত্যেকটা বাড়ির সামনেই গাছপালা দিয়ে ভর্তি। আর এই যে দেখতেছেন লাল বিল্ডিং, এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। আর এই যে লাল বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমরা ছিলাম। আমি বিয়ে হয়ে আসছি এই কোয়ার্টারে, আমি ছিলাম প্রায় 7 বছর। আমার ছেলে মেয়ের জন্ম এখানেই শিশুকাল ওদের বেড়ে উঠেছে, ওরা ছোটো থেকে এখানেই বেড়ে উঠেছে। তো আসলে কলোনিতে 7 বছর ছিলাম, তারপরেও অনেক মায়া পড়ে গেছে, মাঝে মাঝেই আসি। আর কোয়ার্টারে থাকতে খুব ভালো লাগে, সবাই মেলামেশে করে থাকে। আর বিভিন্ন জায়গার লোকজন আছে এখানে।
ফরিদপুর, যশোর, কুমিল্লা, আরও অনেক জায়গা। আর এখন আগে তো ওই ধরনের ছিল, আর এখন বেশিরভাগই স্থানীয় লোকজন বেশি চাকরি করে, আর আগে দূর দূরান্ত থেকে আসতো। আর এগুলো হচ্ছে ব্যাচেলার কোয়ার্টার। আগে আমার দাদাভাই যখন চাকরি করতো তখন এই যে সামনের বিল্ডিংয়ে থাকতো, তখন তো ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। এগুলোতে অবশ্য এখন কেউ থাকে না, ভাঙাচোরা হয়ে পড়ে আছে, আর কেমন জঙ্গল হয়ে গেছে। আর এই যে পাশে মসজিদ, এটা হচ্ছে সুগার মিলের মসজিদ, স্কুলের পাশেই। মসজিদটি অনেক সুন্দর আছে। আর এই যে বড় বড় আম গাছ, এটা হচ্ছে আম বাগান, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে, সূর্যবড়ি, তারপরে গোপালভোগ, মিশ্রিভোগ, আরও অনেক রকমের। তবুও কিছু কিছু বড় বড় গাছ কেটে ফেলছে। আর এখন আমরা যাচ্ছি সুগার মিলের গেস্ট হাউসের পাশ দিয়ে। এই যে পাশে গেস্ট হাউসটা অনেক সুন্দর। আর আমরা রেল লাইন পার হয়ে আসলাম, পাশেই কিন্তু স্টেশন। তো এই তো এখন আমরা যাচ্ছি সুগার মিলের দিকে। তো সুগার মিল, ঠাকুরগাঁ সুগার মিল আসলে অনেক বড়। আমি যশোর সুগার মিলেও গেছিলাম, তো অনেক ছোট মিলটা, আর ঠাকুরগাঁ সুগার মিলটা অনেক বড়, কলোনিটাও অনেক বড়। আর এই যে পাশে, এটা হচ্ছে ট্রেনিং কমপ্লেক্স, এখানে ট্রেনিং করা হয়। আর এই যে হলুদ বিল্ডিংটা, এটা হচ্ছে হাসপাতাল, সুগার মিল স্কুল দ্বারা সুগার মিলসের হাসপাতাল। তো মোটামুটি এখনও পর্যন্ত ঠাকুরগাঁ সুগার মিল খুব সুন্দর আছে। তো কিছু কিছু বিল্ডিং নষ্ট হয়ে গেছে, আর কিছু ভালো আছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে ঠাকুরগাঁ ওই যে সুগার মিলস। আর এই যে পাশে মন্দির, এটা হচ্ছে বুড়িকালী মন্দির। আর এই কালী মন্দিরের পাশেই আবার দুর্গা মন্দিরও আছে, এখানে হরিবাসরও হয়, দুর্গা পূজা হয়। তো এই তো আমরা এগুলো দেখে টেকে এখন সুগার মিলের পাশ দিয়ে যাচ্ছি। সুগার মিল শীতের সময় চালু থাকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্তও কখনো চালু থাকে, প্রায় 2.5-3 মাস চালু থাকে, তারপরে তো বন্ধ হয়ে যায়। আর তখনই সিজন, কুষার নিয়ে আসে, কুষার রস তৈরি করে চিনি তৈরি করা হয়। আর এই যে বিল্ডিং দেখতেছেন, এগুলো হচ্ছে অফিস সুগার মিলের। তো আমরা সব দেখে টেকে এখন বাড়ির দিকে রওনা দেব, কারণ সোমপুরবার আবার প্রাইভেট আছে। এখন প্রায় 4টা, 4:30টার মতো বাজে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।